দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা। অধিকাংশ স্কুলে আগস্ট মাসের ৩-৪ তারিখ নাগাদ পরীক্ষা শুরু হচ্ছে। এর আগে আমি তো তোমাদের জন্য ব্যাকরণের সাজেশান, গল্প, কবিতা অংশের সাজেশান পোস্ট করেছিলাম, কিন্তু তোমরা আমার কাছে বলছিলে স্যার কোনিটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। আসলে কোনি উপন্যাসটা অনেক বড়। বোর্ডের সিলেবাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো সেকেন্ড সামেটিভের সিলেবাস হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম পরিচ্ছেদ পর্যন্ত, মোটামুটি 50-51 পৃষ্ঠা পর্যন্ত কোনির রয়েছে। এই অংশের মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো? পরীক্ষার আগে আমি আজকের লিস্টে যে কটা প্রশ্ন বলছি, একবার হলেও এই কটা প্রশ্ন রেডি করে যেও। যাদের স্কুলে বলে দিয়েছে যে এই প্রশ্নের মধ্যে পড়ো, তারা তো সেগুলোই পড়বে, কিন্তু যাদের স্কুল একদম নীরব, কিচ্ছু বলেনি, তারা আজকের লিস্টে থাকা প্রশ্নগুলো যদি পড়ে নাও, স্কুলের এই সেকেন্ড সামেটিভ, সামনের টেস্ট পরীক্ষা, তারপর চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষা, তিনটেতেই উপকৃত হবে। প্রথমে সপ্তম পরিচ্ছেদ, এখান থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতীশ কোন কথা বলেছিল, কেন সে ব্যথিত হলো, একটু উত্তর মনে করিয়ে দিই। যখন ক্ষিতীশ বলল কনিকে, দেখ তোকে ডিম কলা দেবো, তাহলে আরও 1 ঘন্টা অতিরিক্ত খাটতে হবে, এইটা বলে যে একটা খিদে কাতর মেয়েকে খাবারের লোভ দেখিয়ে হাড় ভাঙা পরিশ্রম করাচ্ছি, এটা অমানবিক, এইটা ভেবে সে মনে মনে ব্যথিত হয়েছিল। এই ভাবনাটাকে তোমাদের একটু বিস্তারিত করে লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ক্ষিতীশ কনিকে মোটিভেট করবার জন্য কিছু লাইন বলেছিল, এর ব্যাখ্যাটা একটু পড়ে নেবে। যন্ত্রণাকে হারাতে পারলে সময়কে হারাতে পারবি, কিংবা এর জন্য চরিত্র চাই, গোয়ার রোখ চাই, এই রকম লাইন আছে, বইয়ে দাগিয়ে নাও। যদি তোমাদের ক্লাস টিচার এই দুটো লাইন পড়িয়ে থাকেন বা গুরুত্বপূর্ণ বলে থাকেন, তাহলে এই দুটো তোমরা পড়বে, নচেত স্কিপ করতে পারো। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যেটা অধিকাংশ স্কুলেই আসবে। কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। অমিয়া দেখছে তার শত্রু ক্ষিতীশ, সে একটা নতুন সাঁতারুকে, একটা নতুন মেয়েকে সাঁতার শেখাচ্ছে। ক্ষিতীশের প্রতি প্রতিহিংসা বশত অমিয়া বলছে, ইস এই মেয়েটা কিচ্ছু পারে না, ও তো কম্পিটিশানে পড়লে আমার কাছে পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে উক্তি? উক্তির মধ্যে দিয়ে অমিয়ার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? আত্ম অহংকার, প্রতিহিংসা, এইটা তোমাদের আলোচনা করতে হবে। নেক্সট, বিষ্ণুধরকে ক্ষিতীশ যে আর কি বক্তব্য লিখে দিত, তার মধ্যে একটি জায়গায় ক্ষিতীশ লিখেছিল ট্যালেন্ট ঈশ্বরের দান। তো ওই জায়গাতে ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কী ছিল, এইটা তোমরা দেখবে। নেক্সট, ক্ষিতীশ ওই বক্তব্যতেই আর এক জায়গাতে লিখেছিল সাঁতারু অনেক বড় সেনাপতির চেয়ে। সাঁতারু জীবনের প্রতীক, সেনাপতি মৃত্যুর প্রতীক, মানে এই লাইনটা দিয়ে বললো সাঁতারু অনেক বড় সেনাপতির চেয়ে, প্রসঙ্গ লেখো, তাৎপর্য উল্লেখ করে তাৎপর্য লেখো। কেন? একজন সাঁতারুকে বিশ্বের সবাই কিন্তু ভালোবাসে, আর একজন সেনাপতিকে ভালোবাসে শুধু নিজের দেশের লোকেরা। একটা উদাহরণ দিই, বিরাট কোহলিকে পাকিস্তানও ভালোবাসে, বাংলাদেশও ভালোবাসে, আমরাও ভালোবাসি, সবাই ভালোবাসে, কিন্তু আমাদের দেশের যারা জওয়ান, যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, তাদের আমরা সম্মান করি, আমরা ভালোবাসি, পাকিস্তানিরা কিন্তু ভালোবাসে না। তাহলে দেখা গেল ক্ষিতীশের মতে সেনাপতির সম্মানের চাইতেও খেলোয়াড়ের সম্মানটা বেশি। এখান থেকে আর একটা প্রশ্ন, ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল যখন কনি ক্ষিতীশকে বলল, খিদ্দা আমাকে টিফিন দেওয়া লাগবে না, তার বদলে টাকা দাও, আর কিছু অ্যাডভান্স টাকা দাও। ক্ষিতীশ অবাক হয়ে গেল। ক্ষিতীশ বুঝতে পারল এই টাকাটা কনি কী কাজে নেয়। ওই জায়গা থেকে প্রশ্ন। আর লাস্ট, কমলেশ্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কোন পরিস্থিতিতে? ওই যে ক্ষিতীশ যখন প্রথম কমলের সঙ্গে দেখা করতে কনিদের বাড়িতে গেছে, কনি পাশে দাঁড়ানো, কমল বুঝতে পারছে এই পৃথিবীতে আমার আর বেশি দিন আয়ু নেই, তাই সে করুণ স্বরে বলছে তার বোন তার যে অপূর্ণ স্বপ্ন সাঁতারু হওয়ার, সেটা পূরণ করতে পারবে কিনা, এই প্রসঙ্গ থেকে প্রশ্ন। এই যে কটা প্রশ্ন বললাম সপ্তম অধ্যায় থেকে, আমার বিশ্বাস
এই কটা প্র্যাকটিস করলে আমি এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের 90% স্কুলে একটি প্রশ্ন কমন আসবেই। লিখতে হবে একটা, অধ্যায় বা পরিচ্ছেদ তোমাদের দেওয়া হয়েছে 4টে, আমি এই 6-7টা প্রশ্ন বলে দিলাম, এগুলো খুব ভালো করে করো। অষ্টম অধ্যায় মাত্র 1টা বা 2টো এখান থেকে পড়তে হবে। প্রথমেই পড়ে নাও লাস্ট লাইনটা, খিদা এবার আমরা কি খাবো। কনির দাদা মারা গেল, ক্ষিতীশ জানতো না, কনিদের বাড়িতে গিয়ে বকাবকি করছে, কনি করুণ মুখে বেরিয়ে সেই কথাটা বলছে, কনির মাথায় তখন তাদের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা। এই লাইনের ব্যাখ্যা। আর বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, বা একটা লাইন আছে, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। মানে ক্ষিতীশ বলছে আমার বউয়ের কাছ থেকে আপনি ঘর ভাড়ার সেলামির টাকা নিয়েছেন, আমি আপনার আর বক্তৃতা লিখে দিতে পারবো না। কি বিষ্ণুধর ভেঙে চূর্ণ বিচূর্ণ, সে বলছে না না এমন করবেন না, আপনি আমায় বক্তৃতা লিখে দেবেন, সেটা বলে আমি নির্বাচনে বা ভোটে লড়বো বলে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি, গাছে অনেক দূর উঠে গেছে, এখন মই কেড়ে নেবেন না। এই জায়গা থেকে প্রশ্ন। নবম দশম পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, তার আগে বলি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন আর মক টেস্ট বইয়ের কথা। তোমরা যারা বইগুলো সংগ্রহ করেছো কেমন লাগছে সেটা আমাকে লিখে জানাও। আমি বইয়ের রিভিউ দিয়েছি, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অনেকজন আমাদের বইয়ের রিভিউ দিয়েছে। তোমাদের ভালোবাসাতে আমরা বেস্ট সেলার এই খেতাবটা অ্যামাজনের তরফ থেকে পেয়েছি। অনলাইন অফলাইন বাড়ির পাশের বইয়ের দোকান সব জায়গাতে আমাদের বই পাওয়া যাচ্ছে। কেমন লাগলো যারা এই বই সংগ্রহ করেছো বা এটা আমাকে লিখে জানাও। প্রশ্নের বই তো অনেক পড়েছো, আমাদের প্রশ্নের বইটা কেন আলাদা মনে হলো? সাজেশন বই তো অনেক পড়েছো, নোট বই অনেক পড়েছো, আমার লেখা এই বইটা কেন আলাদা মনে হলো? আমাকে লিখে জানিও। যারা সংগ্রহ করতে পারোনি তারা চেষ্টা করো দ্রুত সংগ্রহ করে নিতে, কারণ আমাদের বই কিন্তু খুব লিমিটেড ছাপা হয়। অলরেডি বই আউট অফ স্টকের পথে। লিমিটেড মানে আমরা 5-10টা বের করি এমন নয়, অনেক বই বেরোয়, কিন্তু একবার আউট অফ স্টক হয়ে গেলে আমরা আর স্টক কিন্তু পুনরায় বাড়াই না। তাই সমস্ত বই প্রায় আউট অফ স্টক হওয়ার পথে। তোমরা দ্রুত যারা এখনও সংগ্রহ করনি প্রয়োজন অনুসারে সংগ্রহ করে নিও। যারা ভাবছো কিনবো না, অসুবিধে নেই, দোকানে গিয়ে একবার উল্টে দেখো বইটা কেমন হয়েছে, আমাকে লিখে জানিও। আর হ্যাঁ, যে কটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো তোমাদের স্কুলে বলেছে, তোমাদের প্রাইভেট টিউটাররা বলেছে, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, মানে কোনির প্রশ্নগুলো। আর একটা স্পেশাল টিপস, কোনি থেকে যদি কোনো লাইন তুলে প্রশ্ন হয় তাহলে তোমরা এভাবে শুরু করতে পারো, বিশিষ্ট ক্রীড়া সাহিত্যিক, ক্রিয়া নয় কিন্তু, ক্রীড়া মানে খেলাধুলা, ডয় আকার, বিশিষ্ট ক্রীড়া সাহিত্যিক মতি নন্দী রচিত, নন্দীর রচিত নয়, মতি নন্দী রচিত। যদি রচিত লেখো তাহলে মতি নন্দী রচিত, যদি লেখা লেখো তাহলে মতি নন্দীর লেখা। এবার তুমি কোনভাবে লিখবে সেটা ঠিক করে নাও। বিশিষ্ট ক্রীড়া সাহিত্যিক মতি নন্দী রচিত কোনি উপন্যাস থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। এইভাবে লিখতে পারলে ভালো হয়। আর যারা একটু এক্সট্রাঅর্ডিনারি, যাদের মোটামুটি কোন পরিচ্ছেদে কোনটা আছে মনে আছে, তারা এটা এরমভাবে লিখতে পারো, কোনি উপন্যাসের 7ম পরিচ্ছেদ থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। তবে পরিচ্ছেদ যদি মনে না থাকে ভুল লিখবে না, ওটা না লিখলেও কোনো অসুবিধে নেই, তবে লিখলে আর 5 জনের চাইতে তোমার খাতাটা স্যারের কাছে আলাদা মনে হবে, ফলে তুমি একটু হলেও বেশি অ্যাডভান্টেজ পাবে। এবার নবম পরিচ্ছেদ, এখান থেকে পড়বে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। কোনিকে কঠিন যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে কোনির জন্য সাঁতারের ক্ষিতীশ, সেইটা তুমি এখানে ভালো করে পড়ে নেবে। এখান থেকে দিতে পারে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, এ একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে কোনির ট্রেনিংয়ের বর্ণনা দাও। আরও একই ধরনের আর একটা প্রশ্ন, একটু অন্য লাইন, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগল বলে বলুক, কোন প্রসঙ্গে এই উক্তি? ওই কোনিকে ট্রেনিংয়ে যখন দিচ্ছে সেই সময় বলেছিল। এইটা একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট, সোনাল মেডেল ফেডেল কিছু নয় রে, ওসব এক একটা চাকতি, কোন প্রসঙ্গে কেন এই উক্তি? ক্ষিতীশের, এটা পড়বে। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ কেন? দেরি করে লীলাবতীর দোকানে যাচ্ছে, সাঁতার কেটেছে অনেকক্ষণ ধরে, লীলাবতী দোকান টোকান রেগে রেগে খুলে ফেলেছে, কোনিকে দেখেই বলছে এই বেরিয়ে যাও, কোনির মুখ ফ্যাকাশে, ওই জায়গা থেকে প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা ধরো লাস্ট যেটা বলছি, এটা ধরো আসবেই, অধিকাংশ স্কুলেই আসবে। এক, চিড়িয়াখানার ঘটনাটি লেখো।
এটাকেই ঘুরিয়ে দিল, একই উত্তর। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। মানে কনি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে, ওর মাথায় হাত বুলাচ্ছে ওর দাদা, আসলে ক্ষিতীশ। ও বলছে, দাদা দাদা আমায় কুমির দেখাতে নিয়ে যাবে না? ক্ষিতীশ বলল, হ্যাঁ আমি নিয়ে যাব। তারপর তারা চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানায় গিয়ে টিফিন করলো, জল ছিল না, জল ছুঁড়ে ফেলে দিল। এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। আরও কী কী লাইন তুলে প্রশ্ন দিতে পারে, দেখো একই প্রশ্ন বিভিন্ন লাইন তুলে। এই একই প্রশ্ন কত লাইন তুলে আসতে পারে, এটা কিন্তু আমি সম্রাট এক্সক্লুসিভ বইয়ে সুন্দরভাবে লিখে দিয়েছি। আর একটা বিষয় বলি, অনেক কোম্পানির আমি প্রশ্নের বই দেখেছি, হয়তো তাদের নোট বই আছে, তাদের নোট বই থেকে উত্তরটাই তারা আর কি সাজেশান বইয়ে হুবহু টুকে দেয়। কিন্তু তোমরা যারা মৌলিক লাইব্রেরির বাংলা নোট বই, মোটা যেটা নোট বই, সেই বইয়ের উত্তর বা সহায়িকার উত্তর আর সাজেশান বইয়ের উত্তর পুরোপুরি আলাদা। কারণ আমরা চেয়েছি তোমাদের কাছে বৈচিত্র্যপূর্ণ, টু দ্য পয়েন্ট, সেরা লেখা পৌঁছে দিতে। তাহলে এই জায়গা থেকে যে কটা লাইন বললাম, যে ওটাকে বুকের মধ্যে পুষে রাখুক, ওটা বলতে কোনটা, কেন বুকের মধ্যে পুষে রাখবে, বা কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কেন ভেবেছিল, কেন বকেনি, চিড়িয়াখানার ঘটনা, বা কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল ঘুমের মধ্যে, এইটা খুব ভালো করে পড়ো। আর দশম পরিচ্ছেদ থেকে একটা কি দুটো প্রশ্ন, একটাই খুব গুরুত্বপূর্ণ, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কনিকে 5 ফরমাস খাটতে দেখে অমিয়া বলেছিলি, মা তুই এই ব্লাউজের দোকানে ঝিয়ের কাজ করিস? তখন কনি গিয়ে ক্ষিতীশকে বলল, জানো আমাকে এরম বলেছে, আমার খুব খারাপ লাগছে। খিদ্দা তখন একজন খেলোয়াড়ের জীবনের চরম সত্যিকে বোঝালো, এটা তোমাদেরও জানা উচিত। ক্ষিতীশ কনিকে যেটা বোঝাতে চেয়েছিল, একজন ক্রীড়াবিদের কাছে ক্রীড়া ক্ষেত্রটাই সম্মান এবং লজ্জার জায়গা। তার কাছে ব্যক্তিগত মানে পার্সোনাল, বিত্তগত, বয়রস্মিত হয়তো বিত্তগত মানে ফাইনান্সিয়াল মানে টাকা কড়ির দিক থেকে কোনো বিষয় লজ্জা বা গর্বের বিষয় নয়। তোমার জন্য আমি বলতে পারি, তুমি যদি পরীক্ষায় সফল হও এটাই তোমার জন্য গর্বের, তুমি যদি বিফল হও লজ্জার। তুমি যদি নাচতে গিয়ে সফল হও অবশ্যই সেটা গর্বের, যদি বিফল হও লজ্জার। তুমি সাঁতার কাটতে গিয়ে তুমি যদি জলে সফল হও, ওই জলটা তোমার কাছে গর্বের, যদি বিফল হও ওটা লজ্জার। তোমার পার্সোনাল অর্থাৎ তোমার ব্যক্তিগত এবং তোমার বিত্তগত বিষয় কখনোই লজ্জা বা গর্বের মানদণ্ড নয়। তোমার হয়তো তুমি ফাইনান্সিয়াল দিক থেকে, বিত্তগত দিক থেকে অনেকটা দুর্বল, তোমাদের অত টাকা পয়সা নেই, বা পার্সোনাল দিক থেকে, আমি এটা অন্যভাবে বলছি না, আমি অসম্মান করে বলছি না কাউকে। ধরো তুমি দেখতে সুন্দর নও, তুমি ভাবছো আমি দেখতে এই রকম, আমি দেখতে ওই রকম, বা আমার পার্সোনাল, আমার বাড়ি ঘর দর নেই, আমার বন্ধুদের এই আছে। তো বলছে ক্ষিতীশ, একজন খেলোয়াড়ের কাছে এই বিষয়গুলো প্রাধান্য পায় না, ব্যক্তিগত বা বিত্তগত, তার আসল লজ্জাও জল, গর্বও জল। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর লাস্ট আর একটা প্রশ্ন এই অধ্যায় থেকে দেখে রাখবে, একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, এটার ব্যাখ্যা। এই প্রশ্নগুলো কনি থেকে পড়ে নাও, আশা করি কনির ভয়কে তোমরা সেকেন্ড সামেটিভে জয় করতে পারবে। আমার শুভকামনা, ভালোবাসা রইল তোমাদের জন্য।